নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি অতীতের যে কোনো সময়ের তুলনায় ভালো রয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ভোটের জন্য নির্বাচন কমিশনের সর্বশেষ প্রস্তুতি তুলে ধরে ব্রিফিংয়ে তিনি বলেন, এই পর্যন্ত যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে তাতে নির্বাচন কমিশন সন্তুষ্ট। যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটেছে এগুলো না ঘটলে আরও ভালো হতো। অতীতে যে কোনো সময়ের চেয়ে আমরা ভালো অবস্থায় আছি। খবর বিডি নিউজের। তিনি বলেন, মাহেন্দ্র খন সমাগত। ভোটের দিন নির্বাচনের অগ্রগতি প্রতিবেদন আগের মতোই 2 ঘণ্টা পরপর দেওয়া হবে। প্রথমটা 2.5 ঘণ্টা হবে, শেষেরটাও 2.5 ঘণ্টা হবে। 9 ঘণ্টা ভোট চলায় মোট 4 বারে ভোট পড়ার হার জানানো হবে। আমরা এটা দিতে পারব। কেন্দ্র থেকে ভোটের ফলাফল জানানো হবে, এরপর রিটার্নিং অফিসারের কার্যালয় ও পরে নির্বাচন কমিশনে ফলাফল দেওয়া হবে। তিনি বলেন, পাবলিকেশন অফ রেজাল্ট, কেন্দ্র থেকে একটা রেজাল্ট পাবলিশ হয়েই যাবে, ওখানে স্বাক্ষর হওয়ার পরে। আর অফিসিয়াল ইলেকশন কমিশনের যে প্রসেসটা আছে, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার স্বাক্ষর করার পরে সেটা রিটার্নিং অফিসার হয়ে যখন নির্বাচন কমিশনে আসবে তখন আমাদের ইসির ঘোষণা মঞ্চ করা হয়েছে, সেখান থেকে আপনারা এটা জানতে পারবেন। এই নির্বাচন কমিশনার বলেন, সংসদ ও গণভোটের ফলাফল একসাথে দেওয়া হবে। কেন্দ্রীয় ভোট গণনা একসাথে হবে, ফলাফলও একসাথে। তা না হলে দেখা যাবে জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল পাওয়ার পরে এজেন্টরা দৌড় মেরে চলে গেছেন, আর কেউ থাকবেন না। আবার যদি আপনি গণভোটের ফলাফল আগে ঘোষণা করেন, অস্থিরতা তৈরি হবে বাইরে। আমরা দুটোর কোনোটাই করতে চাই না। তিনি বলেন, 13 ফেব্রুয়ারি হবে কম্পাইলেশন। ফলাফল ঘোষণা এক জিনিস আর কম্পাইলেশন এক জিনিস। কম্পাইলেশন মানে হচ্ছে সকল কেন্দ্র থেকে যে ফলাফলগুলো এসেছিল খণ্ড খণ্ড, সারা রাত যতক্ষণ সময় লাগুক না কেন সেটা যে এসেছে, আমাদের অভিজ্ঞতা কি বলে, বেশিরভাগ ফলাফলই হয়তো দেখা যাবে মাঝ রাতের মধ্যে পেয়ে গেছি। আমরা দূরবর্তী কিছু কেন্দ্র ছাড়া যেগুলো আসতে হয়তো একটু সময় লাগে, পরের দিন সকালবেলায়। এই প্রত্যেকটা কেন্দ্রে যেটা বেসরকারি ফলাফল আগে ঘোষণা করা হয়েছে, এটা ফর্ম 18 লিপিবদ্ধ করে প্রার্থী বা তার এজেন্টের উপস্থিতিতে রিটার্নিং অফিসার স্বাক্ষর করবেন। সেটার উপর ভিত্তি করেই কিন্তু পরবর্তীতে গ্যাজেট পাবলিশ হবে। নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, যেসব কেন্দ্রে সশরীর ভোট হবে তার আনুমানিক 50% সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাকি 50% কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।